এক আকাশের নিচে মানব সেবা দৃষ্টান্ত নবগ্রামে। প্রখ্যাত কবি, বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস মধ্যযুগে বলে গিয়েছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর বর্তমান সময়ের স্মার্টফোনের টাচ স্ক্রিনের যুগে যারা বলেন যে বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক, সমাজ বিমুখ, তাদের মুখে চুনকালি লাগিয়ে দিল নবগ্রাম নবতরুণ সংঘের নবীন প্রবীণের মেলবন্ধনযুক্ত একদল সমাজসেবী সদস্যরা। রবিবার সকাল থেকে এক আকাশের নিচে মানব সেবার দৃষ্টান্ত রাখল নবগ্রাম নবতরুণ সংঘ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত নবগ্রামে এক বিশাল রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল নবগ্রামের পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। নবগ্রাম নবতরুণ সংঘের উদ্যোগে ষষ্ঠ বর্ষ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জামালপুরের প্রাক্তন বিধায়ক সমর হাজরা, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন অধ্যাপক সুকৃতি ঘোষাল, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মিলন কুমার ব্যানার্জি ও প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রচলন ও আদিবাসী নৃত্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বিদ্যালয় স্থিত সুষমা স্মৃতি মঞ্চে। অতিথিদের বরণ করে নেন সমস্ত ছোট সদস্যা অনুস্মিতা ঘোষ। নবগ্রাম নবতরুণ সংঘের সম্পাদক আশিস ঘোষ ও সভাপতি পলাশ ভূঁইয়া বলেন, এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে জেনারেল মেডিসিন, দন্ত পরীক্ষায় সুগার পরীক্ষা করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ও ক্যামরি হসপিটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন মোট 136 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও 130 জন গরিব দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র, কম্বল ও 30 জনকে মশারি তুলে দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় 5 জন ব্যক্তি দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। বুদ্ধদেব পাল, সৌমিত্র পাল, জয়ন্ত ঘোষ, পিন্টু পাল ও রঘুনাথ রায় চিকিৎসা বিজ্ঞানে উন্নতি সাধনের জন্য মরণোত্তর দেহদান ও চক্ষুদানের জন্য অঙ্গীকার করেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে। 0 পয়েন্ট নিউজ, জামালপুর। রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান উৎসব, সুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ওর সাথে সাথে আমরা চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমরা মানুষের কাছে আহ্বান রেখেছিলাম যাতে তার দেহটি চিকিৎসা বিজ্ঞানের সাথে দান করেন। তাই সবগুলোতে ছাড়া দিয়ে আজকে আমরা প্রায় 150 জনের একটা রক্তদানের টার্গেট রেখেছি। 130 জন দুস্থ মানুষকে আমরা কম্বল ও মশারি দান করব। এর পাশাপাশি 4 জন আজকের এই মঞ্চেতে তাদের দেহটি দান করলেন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে বর্ধমান মেডিকেল কলেজ। এর পাশাপাশি আমরা প্রতি বছরে না এবছরও গত 15ই আগস্ট বৃক্ষরোপণ করেছিলাম। দুর্গা পুজোর সময় আমরা এলাকার দুস্থ মানুষদেরকে আমরা বস্ত্র বিতরণ করি। এইভাবে আমরা সারা বছর এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। কেন এইরকম চিন্তা ভাবনা? চিন্তাভাবনা আমাদের এই কারণে, আমরা মনে করি আমরা যারা নবতরুণ সংঘ সদস্য, আমরা যদি এইভাবে এগিয়ে আসতে পারি, এই এলাকার অসহায় মানুষদের পাশে তারা থাকবে। আমরা মনে করি আমাদের উচিত শিক্ষার পাশাপাশি, কর্মের পাশাপাশি মানুষের সেবা করা। এটা আমাদের সদস্যদের লক্ষ্য। আমার নাম আশিস কুমার ঘোষ, সম্পাদক নবতরুণ সংঘ। আপনার সন্তানকে উন্নত শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে চান? সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক। সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয়। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠও দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয়। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প, সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয়। আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে রয়েছে, যাতে তারা জীবনে সফলতার শিখরে পৌঁছাতে পারে। সারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা, যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়। সারদা মিশন শিক্ষণ মন্দির, সঠিক শিক্ষা, সঠিক ভবিষ্যৎ। আমাদের ঠিকানা মশাগ্রাম, পূর্ব বর্ধমান। বিশদে জানতে যোগাযোগ করুন 9732050248 এই নাম্বারে।